হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কৃষ্ণা রিসিস লাইফস্টাইল। আজ চলে এসেছি মৌরলা মাছের ঝাল নিয়ে। আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু মৌরলা মাছ এনেছে, একদম টাটকা তাজা। তো মাছগুলোকে আর সাথে কিছু পুঁটি মাছও নিয়ে এসছে। পুঁটি মাছগুলোকে আলাদা করে বেছে নিয়েছি, আর মৌরলা মাছগুলোকে থালায় রেখে আমি একটু বেছে নিচ্ছি। মাছগুলো খুব টাটকা, একদম সতেজ, দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন। তো আমার মৌরলা মাছ খেতে ভালো লাগে, মৌরলা মাছের ভাজা। তবে যদিও আজ আমি বানাবো মৌরলা মাছের ঝাল। তো মাছগুলো বাছা হয়ে গেছে, তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। দেখুন একদম খুব সুন্দর, তবে মাছগুলো মানে এত ফ্রেশ মাছটা আনে, কিন্তু এবারের মাছটা মানে অত্যন্ত ফ্রেশ ছিল, ভীষণ ভালো লেগেছে মাছগুলোকে। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। যত বারে বারে ধুবো মাছের গায়ে ছোট্ট ছোট্ট আঁশ থাকে, সেগুলো একদম চলে যায়। তো এই ভালো করে ধুয়ে নিলাম। এরপরে মাছটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তো মাছে অল্প অল্প পরিমাণ মতো একটু নুন দিলাম। এরপরে দেবো একটু হলুদ, কিছুটা নুন দিলাম পরিমাণ। তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর কি, আর সামান্য একটু তেল। মাছে যখন নুন মাখাবো, হলুদ মাখাবো, যে কোনো মাছে অল্প একটু তেল দিয়ে মেখে নেবেন। এটা দিয়ে মেখে নিলে মাছগুলো ভাজার সময় আর ভেঙে যায় না। অনেক সময় আমরা মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যায়, তো অল্প একটু তেল দিয়ে মেখে নিলে মাছটা আর ভাঙে না। আমি একজন শেফের কাছ থেকে এটা শুনেছিলাম, তো সেখান থেকেই আমি ওটা ট্রাই করি, দেখলাম সত্যিকারেরই ভাঙে না। মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি একটু টমেটো বাটা, আর নিয়েছি একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটাতে একটু অল্প জল দিয়ে তাতেই অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতেই মৌরলা মাছগুলো দিয়ে দিলাম একদম। দেখুন মাছগুলো এখন একটা মাছও ভাঙেনি, কারণ ওই তেলটা দিয়েছিলাম। অনেক সময় ছোটো মাছ ভাজতে গেলে ভেঙে যায়, ছোটো কেন বড় মাছও ভেঙে যায়, কিন্তু এই অল্প একটু তেল মেখে নিলে আর ভাঙে না। দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ওই তেলে, বাকি তেলে, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর অল্প কয়েকটা আলু সরু সরু করে কাটা ছিল, সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি অল্প একটু নুন দিয়ে দেবো। এখন ভাজা হয়ে গেছে, এরপরে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটার সাথে আমি একটা শুকনো লঙ্কাও বেটে নিয়েছিলাম, যেহেতু আমার কাঁচা লঙ্কাটা কম ছিল তাই একটা শুকনো লঙ্কাও বেটে, ওটাও ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে, অল্প নাড়িয়ে, সর্ষেকে বেশি নাড়তে নিই, ওই জল দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিলাম, কারণ মাছগুলো ফুটবে। আর আমি একদম গায়ে গায়ে করবো না, একটু ঝোল মানে মাছের ঝালের রসটা থাকবে সেরকমই। দেখুন এটা ফুটে উঠছে। এরপরে ভাজা মাছগুলোর ওপরে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। মাছগুলো একদম সুন্দরভাবে ওর মধ্যে দিয়ে দিলাম। অনেকেই শক্ত শক্ত মাছ খেতে পছন্দ করে, আমি একটু আগেই দিলাম, কারণ মাছটা বেশ মানে সুসেদ্ধ আরও হয়ে যাবে, ভাজা তো হয়েছে। দেখুন মাছটা আমার হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নিলাম একটা বাটিতে। খুব সুন্দর টেস্ট হয়েছে আজকে মাছের ঝালটা। এইভাবে আপনারা একদম ঘরোয়া জিনিস দিয়ে মৌরলা মাছের ঝাল বানিয়ে খেতে পারেন। আমার তো ভালোই লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।